তো হ্যালো বন্ধুরা, আজকে আমি মার্কআউট সিলেবাস অনুযায়ী ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ভলিউম 2A বেসিক প্রবাবিলিটি থিওরি শুরু করব। তাহলে প্রথমে বেসিক প্রবাবিলিটি থিওরিতে আমাদের একটা এক্সপেরিমেন্ট থাকে যার নাম হচ্ছে কি র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে হোয়াট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট? An experiment or observation which may be repeated a large number of times under very nearly identical conditions, and the possible outcome of any particular observation is unpredictable, but all possible outcome can be described prior to its performance, is known as random experiment. তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে কি এমন একটা এক্সপেরিমেন্ট যার আমরা অল পসিবল আউটকামগুলো জানতে পারি, কিন্তু এক্সাক্ট আউটকাম কী হবে সেটা আমরা কখনোই বলতে পারবো না। কখন বলবো? যখন এক্সপেরিমেন্টটা পারফরম্যান্স হবে। যখন এক্সপেরিমেন্টটা পারফরম্যান্স হবে তখনই তার আমরা এক্সাক্ট রেজাল্টটা বলতে পারবো। যেমন সাপোজ একটা এক্সাম্পল দিই, মনে করো একটা কয়েনকে থ্রো করা হলো বা কয়েনকে টস করা হলো, সেই রেজাল্টটা বেরোনোর আগে আমরা জানি যে হেড বা টেলের মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু এক্সাক্ট বলতে পারবো না যে হেড হবে বা এক্সাক্ট বলতে পারবো না টেল হবে। তাহলে আশা করি কি র্যান্ডম এক্সপেরিমেন্ট জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হলো। এরপরে আমার আসবে যে স্যাম্পল পয়েন্ট অর ইভেন্ট পয়েন্ট। তাহলে হোয়াট ইজ স্যাম্পল পয়েন্ট? দ্য আউটকাম অফ random experiment are called sample points or event points. তাহলে ফর এক্সাম্পল দ্য স্যাম্পল পয়েন্টস ইন দ্য এক্সপেরিমেন্ট টসিং এ কয়েন আর হেড অ্যান্ড টেল ইন সিম্বল হেড অ্যান্ড টেল। তাহলে স্যাম্পল পয়েন্ট হচ্ছে কি র্যান্ডম এক্সপেরিমেন্টের পসিবল আউটকামগুলোকেই আমরা কি বলবো? স্যাম্পল পয়েন্ট। তাহলে আমি কি বললাম যে একটা কোয়েনকে আমি টস করলাম, ওই কোয়েনটাকে টস করার আগে আমরা জানি যে হেড বা টেল হবে, এই হেড বা টেলকেই আমরা কি বলবো? স্যাম্পল পয়েন্ট। এই পসিবল আউটকামগুলোকেই আমরা বলবো স্যাম্পল পয়েন্ট। ওকে, এরপরে আসবে আমাদের স্যাম্পল স্পেস অর ইভেন্ট স্পেস। তাহলে হোয়াট ইজ স্যাম্পল স্পেস অর ইভেন্ট স্পেস? দ্য সেট অফ অল স্যাম্পল পয়েন্ট, the set of all possible outcome of a random experiment is called the sample space. It is denoted by S. ফর এক্সাম্পল মনে করো দুটো কোয়েনকে, এবার মনে করো যে দুটো কোয়েনকে আমি টস করলাম, দুটো কোয়েনকে টস করার ফলে কি কি আউটকামগুলো বেরোলো না হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তাহলে এই যে আউটকাম বা স্যাম্পল পয়েন্টগুলোকে নিয়ে একটা সেট গড়ে উঠলো, একেই আমরা কি বলবো? স্যাম্পল স্পেস অর ইভেন্ট স্পেস। ওকে, তাহলে মনে করো একটা এইটা কয়েনকে টস করলাম, এরপরে মনে করো একটা আনবায়াস ডাইকে আমি থ্রো করলাম, তাহলে কি হচ্ছে না তার স্যাম্পল স্পেস কি কি হবে? অর্থাৎ এস ইকুয়ালস টু হবে আমাদের 1, 2, 3, 4, 5, 6। তাহলে এটাই হচ্ছে কি তার স্যাম্পল স্পেস। ওকে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের স্যাম্পল স্পেস। ওকে, এরপরে আমাদের কি আসবে যে ইভেন্ট। ইভেন্ট কিছু না, যে এনি সাবসেট অফ দ্য স্যাম্পল স্পেস এস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড অ্যাজ ইভেন্ট। হ্যাঁ, তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে সীমাবদ্ধ সেটগুলোকে নিয়ে বা আউটকামগুলোকে নিয়ে, সেট না, আউটকামগুলোকে নিয়ে একটা সেট গড়ে তোলাটাকেই আমরা কি বলবো? ইভেন্ট। ওকে, মনে করো যে মনে করো যে দুটো কয়েনকে আমি টস করলাম, দুটো কয়েনকে টস করার ফলে তার স্যাম্পল স্পেস কি কি হচ্ছে না হেড তাহলে কি হেড 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 টেল, আবার কি এসছে টেল হেড, আবার কি এসছে টেল টেল। তাহলে এই যে এটা হচ্ছে স্যাম্পল স্পেস, দুটো কয়েনকে আমি টস করলাম। এবার বলছে যে এখান থেকে হেডগুলোকে নিয়ে একটা সেট গড়ে তোলো। মনে করি এখান থেকে অনলি হেডগুলোকে নিয়ে এলাম, তাহলে এ ইকুয়ালস টু মনে করি হেড হেড টেল হেড ওর হেড টেল। ওকে, মানে হেড। ওকে, তাহলে এইটাকেই আমরা কি বলবো? ইভেন্ট। এটাকে আমরা কি বলবো? ইভেন্ট।
ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের ইভেন্ট। ইভেন্ট কি জিনিসটা বুঝতে পারলে, একটা পার্টিকুলার সেট একটা স্যাম্পল স্পেস থেকে নিয়ে নিলাম। ওকে, এরপরে কি আসবে যে সার্টেন ইভেন্ট। তাহলে হোয়াট ইজ সার্টেন ইভেন্ট, দাঁড়াও সরি, এইটা হচ্ছে আমাদের সার্টেন ইভেন্ট। তাহলে হোয়াট ইজ সার্টেন ইভেন্ট, না বলছে যে সার্টেন ইভেন্ট হচ্ছে কি সিন্স এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ, সো দ্য স্যাম্পল স্পেস ইজ এ সাবসেট অফ ইটসেলফ, সো দিস ইজ an event, this event is called a certain event। মানে স্যাম্পল স্পেসের মধ্যে সীমাবদ্ধ আউটকামগুলোকে নিয়ে একটা সেট গড়ে উঠলো বা একটা ইভেন্টকে আমরা কি বলবো, সার্টেন ইভেন্ট। মানে হচ্ছে কি স্যাম্পল স্পেসের মধ্যে সীমাবদ্ধ আউটকামগুলোকে নিয়ে একটা সেট গড়ে উঠলে বা ইভেন্টকে তাকে আমরা কি বলবো, সার্টেন ইভেন্ট। ওকে, যেমন কি হচ্ছে যে একটা ডাইকে আমি থ্রো করার ফলে কি হচ্ছে 1 2 3 4 5 6 এগুলো তো হলো। তাহলে মনে করি যে 1 2 3, তাহলে এ ইকুয়ালস টু 1 2 3, তাহলে এটাকে সার্টেন ইভেন্ট বলা যাবে, অবভিয়াসলি বলা যাবে। ওকে, অবভিয়াসলি বলা যাবে। তাহলে এটাই হচ্ছে কি আমার সার্টেন ইভেন্ট, কারণ কি না 1 2 3 স্যাম্পল স্পেসের মধ্যে আছে, সীমাবদ্ধ আছে। ওকে, আর যদি বলা যায় যে ইম্পসিবল ইভেন্ট কি, না মনে করি যে এ ইকুয়ালস টু আমি একটা নিলাম 7, ওকে, এ ইকুয়ালস টু আমি নিলাম 7, তাহলে এটাকে কি আমি সার্টেন ইভেন্ট বলতে পারবো? এটাকে সার্টেন ইভেন্ট বলতে পারবো না, কারণ 1 2 3 4 5 6 আর 7 তো নেই ওর মধ্যে। তাহলে এটাকে আমি কি বলবো, ইম্পসিবল ইভেন্ট। ওকে, এটাকে আমি বলবো ইম্পসিবল ইভেন্ট। এরপরে কি আসবে যে কমপ্লিমেন্টারি ইভেন্ট। তাহলে কমপ্লিমেন্টারি ইভেন্ট কি না, কমপ্লিমেন্টারি এ মানে একটা ইভেন্টের কমপ্লিমেন্ট, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হচ্ছে কি 1 মাইনাস এ। ওকে, 1 মাইনাস এ। তাহলে একটা ইভেন্টের কমপ্লিমেন্ট হচ্ছে কি 1 মাইনাস এ। ওকে, তাহলে কমপ্লিমেন্টারি ইভেন্ট তো বুঝতে পারলে। এরপরে আমাদের কি আসবে যে এরপরে আমাদের যেটা আসবে এটা হচ্ছে কি সাইমালটেনিয়াস অকারেন্স অফ টু ইভেন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যে দুটো ইভেন্ট নিলাম, বলছে যে let a1 and a2 be two events, then the set a1 intersection a2 represent the simultaneous occurrence of two events। তাহলে দুটো ইভেন্ট a1 and a2 কে সাইমালটেনিয়াস অকারেন্স অফ টু ইভেন্ট বলবো যখনই ওই ইভেন্ট a1 ইন্টারসেকশন a2 হবে, যখনই দুটো ইভেন্ট অর্থাৎ a1 ইন্টারসেকশন a2 হবে। এবং একে আমরা a1 ইন্টু a2 ফর্মেও লিখতে পারি, এই যে এইটা যে ডিনোটেড বাই a1 ইন্টু a2, এই যে এইটা a1 ইন্টু a2, আর এইটা হচ্ছে কি আবার সাইমালটেনিয়াস অকারেন্স অফ টু ইভেন্ট। তাহলে a1 ইন্টারসেকশন a2 কনসেপ্ট জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়েছি যে a1 ইন্টারসেকশন a2 জিনিসটা আসলে কি। যে a1 মনে করো a1 হচ্ছে কি আমাদের দিয়েছে কত, a1 দিয়েছে আমাদের যে 2 4 6, আর a2 মনে করো দিয়েছে আমাদের 1 3 6। তাহলে যে a1 ইন্টারসেকশন a2 রেজাল্ট কত, a2 কত হবে, a1 ইন্টারসেকশন a2 কত হবে আমাদের 6 হবে। ওকে, তাহলে এই যে দুটো ইভেন্টের মধ্যে কমন যেটা, দুটো ইভেন্টের মধ্যে কমন যেটা সেটাই হবে দের আমাদের ইন্টারসেকশন a1 ইন্টারসেকশন a2। ওকে, এরপরে আমাদের কি আসবে যে at least one of two event। তাহলে a1 and a2 be events, তাহলে দুটো ইভেন্টস a1 and a2 কে at least one of two events বলা যাবে যখনই a1 ইউনিয়ন a2 হবে, যখনই a1 ইউনিয়ন a2 হবে। ওকে, তাহলে a1 ইউনিয়ন a2 জিনিসটা কি বুঝিয়ে দিই। তাহলে a1 ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে 2, 4, 6, আর a2 আমাদের কত হচ্ছে ইকুয়ালস টু 1, 3, 6।
তাহলে A1 ইউনিয়ন A2 কত হবে, A1 ইউনিয়ন A2 কত হবে, ইকুয়ালস টু 2,4,6,1,3। ওকে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের ইউনিয়ন। তাহলে ইন্টারসেকশানে কি হবে, যেটা কমন সেটা নেব, আর ইউনিয়নে কি হবে, সবগুলোকে নিয়ে নেব। ওকে, তাহলে হয়ে গেল। তা এরপরে আমাদের কি আসবে, যে ডিসজয়েন্ট ওর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে লেট বা ইফ টু ইভেন্টস A1 A2 have no common sample point, if A1 intersection A2 equals to 5. What is 5? 5 is impossible event. অর্থাৎ আমি বলতে পারি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলবো দুটো ইভেন্টকে তখনই যখন A1 ইন্টারসেকশন A2 ইকুয়ালস টু 0 হবে। ওকে, তাহলে যখনই A1 ইন্টারসেকশন A2 ইকুয়ালস টু আমাদের 0 হবে তখনই তাকে আমি কি বলবো, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ওকে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ওকে, এরপরে আমার কি আসবে, যে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট ইভেন্ট। এটা তোমরা পড়ে নেবে, এতটা ইম্পর্টেন্ট নয়। ওকে, এটা তোমরা দেখে নেবে। এরপরে আমাদের কি আসবে, যে এক্সহস্টিভ ইভেন্ট। তাহলে হোয়াট ইজ এক্সহস্টিভ ইভেন্ট, যখন টু অর মোর ইভেন্ট, যখন বলবো যে দুটো বা তার বেশি ইভেন্ট কি হবে, গিভেন থাকবে। যেমন A1 A2 A3 A4 A5 ডট 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 করে AN। তাহলে এই ইভেন্টগুলোকে এক্সহস্টিভ ইভেন্ট বলবো যখন A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4 ইউনিয়ন A5 ডট 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 ইউনিয়ন AN ইকুয়ালস টু S যখন হবে তখনটাকে আমরা বলবো এক্সহস্টিভ ইভেন্ট। ওকে, এরপরে আর যে এলিমেন্টারি স্যাম্পল ইভেন্ট, কম্পোজিট ইভেন্ট, ইকুয়ালি লাইকলি স্যাম্পল পয়েন্ট, এগুলো আমরা দেখে নেবে। এরপরে আমাদের আসবে যে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, let us suppose that a random experiment E is such that its sample space S contain a finite number n of S of sample point, all of which are equally likely, then the probability of event A which contains n of A sample points is defined P of A equals to n of A by n of A। বুঝতে পারলেন না কিছু, কোনো অসুবিধা নেই, বুঝিয়ে দিচ্ছি। Basically I say that probability is the ratio of number of favorable outcome by total number of all possible outcome. That is the classical definition of probability. তাহলে probability হচ্ছে গিয়ে আমাদের যে রেশিও অফ নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই টোটাল নাম্বার অফ অল পসিবল আউটকাম। ওকে, তাহলে বোঝাচ্ছি এই প্রবাবিলিটির মধ্যে তিনটি ঘটনা ঘটে। একটা হচ্ছে ই এক্সপেরিমেন্ট, একটা হচ্ছে পি পসিবিলিটি, আর একটা হচ্ছে পি প্রবাবিলিটি। এক্সপেরিমেন্ট কি, র্যান্ডম এক্সপেরিমেন্ট, যার আমরা পসিবিলিটিগুলো জানতে পারি। অর্থাৎ ই হচ্ছে গিয়ে আমাদের এক্সপেরিমেন্ট। ওকে, এক্সপেরিমেন্টটা পারফরমেন্স হওয়ার পর রেজাল্ট বেরোবে, কিন্তু তার আগে যে পসিবিলিটি থাকে সেগুলো তো আমরা জানতে পারি। যেমন একটা কয়েনকে টস করার ফলে যেটা রেজাল্ট বেরোবে সেটাই আমাদের রেজাল্ট, কিন্তু তার আগে আমরা জানি যে হেড বা টেল যে কোনো একটা হবে। ওকে, তাহলে এক্সপেরিমেন্ট, পসিবিলিটি অ্যান্ড দেন ফাইন্ড প্রবাবিলিটি। তাহলে কি প্রবাবিলিটি ফাইন্ড করতে হয়। তাহলে প্রবাবিলিটি কি বললাম, যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার
ইন এ থ্রো আনবায়াস ডাই। তাহলে একটা ডাইকে আমি থ্রো করলাম, ওই ডাইটাকে থ্রো করার পরে যে ইভেন নাম্বার হওয়ার প্রবাবিলিটি কত হবে। তাহলে দ্য নেম তাহলে কি এইটা তিনটা জিনিসটা মনে রাখবে যে এক্সপেরিমেন্ট, পসিবিলিটি, প্রবাবিলিটি। তাহলে দ্য নেম অফ এক্সপেরিমেন্ট কি? দ্য নেম অফ এক্সপেরিমেন্ট থ্রো এ আনবায়াসড ডাই। হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ এক্সপেরিমেন্ট? The possibility of experiment is 1 2 3 4 5 6. Okay, 1 2 3 4 5 6 and probability কি বের করতে হবে? যে নাম্বারগুলো ইভেন হওয়ার সম্ভাবনা কত, যে নাম্বারগুলো ইভেন হওয়ার সম্ভাবনা কত। তাহলে কি নাম্বার অফ ইভেন নাম্বারস 2 4 6 3। তাহলে হোয়াট ইজ প্রবাবিলিটি? নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। তাহলে কি নাম্বার অফ ফেভারেবল আউটকাম হচ্ছে 3 আর নাম্বার অফ পসিবল আউটকাম 6, তাহলে 1/2। ওকে, 1/2। আশা করি জিনিসটা বুঝতে পারলে। এরপরে একটা ইম্পর্টেন্ট, এরপরে একটা ইম্পর্টেন্ট আসছে গিয়ে আমাদের ইউজ অফ কম্বিনেশন। না, ইউজ অফ কম্বিনেশন কি? একটা বেগে কি আছে না, টেলটা ব্লু বল আছে আর দুটো ব্ল্যাক বল আছে। ওকে, যে সেখান থেকে দুটো বলকে তুলে নাও, সেই বলগুলো ব্লু, সেই দুটো বলের মধ্যে একটা ব্লু হওয়ার সম্ভাবনা কত আর একটা ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত। যখনই এইরকম কোশ্চেন দিয়ে দিবে ঠিক তখনই তোমাকে ইউজ অফ কম্বিনেশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি যে এ ব্যাগ কন্টেন্স 5 গ্রিন অ্যান্ড 7 রেড বল। একটা ব্যাগে 5টা গ্রিন বল আছে এবং 7টা রেড বল আছে। 2 বলস আর ড্রন, দুটো বল কি করা হলো, তুলে নেওয়া হলো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান ইজ গ্রিন অ্যান্ড আদার ইজ রেড? তাহলে যে প্রবাবিলিটি কি হবে যে একটা গ্রিন আর একটা রেড হওয়ার সম্ভাবনা কত হবে। দুটো বল তুলে নিলাম, সেই দুটো বলের মধ্যে একটা গ্রিন আর একটা রেড হওয়ার সম্ভাবনা কত হবে। তাহলে প্রবাবিলিটি এটাই ফাইন্ড করতে হবে। তাহলে প্রথমে আমি বলি যে একটা বেগে 5টা গ্রিন বল আছে, 7টা রেড বল আছে। ওকে, তাহলে টোটাল বল কত হবে? 12টি। ওকে, পসিবিলিটি হচ্ছে 12, পসিবিলিটি হচ্ছে আপনার 5টা গ্রিন আর 7টা রেড। প্রবাবিলিটি কি ফাইল করতে হবে যে একটা গ্রিন হবে আর একটা রেড হবে। ওকে, তাহলে প্রবাবিলিটি হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। তাহলে টোটাল বলের সংখ্যা হচ্ছে 12টি, তার মধ্যে 5টা হচ্ছে গ্রিন বল, 7টা হচ্ছে রেড বল। তাহলে যে দুটো বল যে তুলে নেব, সেই দুটো বল তুলে নেওয়ার ফলে যে একটা গ্রিন হবে আর একটা রেড হবে, তাহলে নিশ্চয়ই যে 5টা গ্রিন বল থেকে একটা বল তুলব আর 7টা রেড বল থেকে একটা বল তুলব। ওকে, তাহলে এটাই হচ্ছে, দেখো যে 5টা বল থেকে একটা তুলে নিচ্ছে, যেটা হচ্ছে কি 5C1 আর 7টা বল থেকে একটা বল তুলে 7C1 ইন্টু, আর টোটাল বল হচ্ছে কি, টোটাল বলের সংখ্যা হচ্ছে 12টি, সেখান থেকে দুটো বল তুলে নিলাম, তাহলে ডিভাইড বাই 12C2। তাহলে জিনিসটা বুঝতে পারলে, এটাই বলছে। তাহলে এই যে এইগুলো যে 5C1 ইকুয়ালস টু হচ্ছে কি 5 ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, এগুলো তোমরা জানো, সেই ভিত্তিক তোমরা এটাকে সলভ করে নেবে। ওকে, তাহলে দ্য প্রবাবিলিটি অ্যান্সারটা কত হলো 35/66। ওকে, আশা করি ইউজ অফ কম্বিনেশানও বুঝতে পারলে, ইউজ অফ কম্বিনেশান বুঝতে পারলে। এরপরে আমাদের